দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ডিমের কোরমার রেসিপিটি শেয়ার করব। রোজকার একঘেয়ে ডিম কষা বা ডিমের ডালনার থেকে এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের আইটেম। আসুন তবে দেখে নেওয়া যাক ডিমের কোরমা বানাতে আপনাদের কি কি উপকরণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটি ক্লিক করে অল করে নেবেন। ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে 6টি সিদ্ধ হাঁসের ডিম নিয়েছি। একটা ছোট পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, আর লাগছে একটি মাঝারি পেঁয়াজের পেস্ট, লাগবে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন আর চিনি, 4 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 6টি কাঁচা লঙ্কা চেরা, 12টি কাজু বাদাম, 6টি আমন্ড বা কাঠবাদাম, 6টি কিশমিশ, 1 কাপ দুধ, ফোড়নের জন্য একটি তেজপাতা, 4টি লবঙ্গ, 4টি এলাচ, 2টি দারচিনি এবং কতগুলি গোলমরিচ। প্রথমে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশের একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে ডিমগুলোকে ছুরি দিয়ে হালকা করে চিড়ে নেব, যাতে ডিমের মধ্যে নুন ও মশলাগুলো ভালোভাবে ঢোকে এবং ডিমগুলো ভাজার সময় ফেটে না যায়। কিছুটা নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নেব। একটা কড়াইতে তেল আর ঘিটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে লো টু মিডিয়াম হিটে ফোড়নের সব উপকরণগুলো একে একে দিয়ে দেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের এই পেস্টকে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট কষাতে থাকব। পেঁয়াজটা কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সব কিছুকে 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে একে একে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব এবং আবারও 2 থেকে 3 মিনিটের জন্য মাঝারি আঁচে মশলাগুলোকে কষাতে থাকবো। মশলাগুলো কষে গিয়ে তেল ছাড়লে এর মধ্যে বাদাম আর কিশমিশের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে মশলাটাকে মাঝারি আঁচে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দুধটা দিয়ে দেব। দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে নুন আর চিনি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব।
এরপর কাঁচা লঙ্কাগুলোকে অল্প চিড়ে নিয়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর এইভাবে মিশিয়ে নিলে লঙ্কার টেস্ট আর গন্ধটা ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায়। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য আঁচ কমিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলে দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে। সবশেষে এর উপরে কিছুটা ভাজা পেঁয়াজ বা বেরেস্তা ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার ডিমের কোরমা। এই ডিমের কোরমা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। ভিডিওটি এতদূর দেখেছেন যখন, তখন লাইক বাটনটি টিপতে কিন্তু ভুলে যাবেন না। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।